একের পর এক গুনাহ করতে থাকলে আমাদেরকে অনেক কিছু ছেড়ে যায়। মানুষ যখন একের পর এক গুনাহ করতে থাকে তখন মানুষকে পবিত্র কোরআন ছেড়ে যায়, অর্থাৎ পবিত্র কোরআন পড়তে তার ভালো লাগে না। যেই মানুষটা প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ পড়তো, একের পর এক গুনাহ করতে থাকলে সেই মানুষটার থেকে তাহাজ্জুদ নামাজও চলে যায়। যেই মানুষটার ভিতরে সর্বসময় আল্লাহর ভয় লালন করত, আল্লাহর ভয়ও সেই মানুষটা থেকে চলে যায় যখন সে একের পর এক গুনাহ করতে থাকে। যে মানুষটা দিনে রাত্রে অবধারিত হাঁটতে বসতে আল্লাহর জিকির করত, আল্লাহর জিকিরও সেই মানুষটার কাছ থেকে চলে যায়। যে মানুষটা সর্বসময় মানসিক শান্তিতে বসবাস করত, তার থেকে মানসিক এই প্রশান্তিটা চলে যায় যখন আপনি একের পর এক গুনাহ করবেন। যেই মানুষটা সময় হলে সালাত আদায় করত, যখন সে একের পর এক গুনাহ করে তখন সালাতের প্রতি তার অমনোযোগী চলে আসে। এভাবে করে একের পর এক গুনাহ করতে থাকলে কিছুদিন পর তার থেকে সালাতও ছুটে যায়। যখন আপনি একের পর এক গুনাহ করতে থাকবেন, দুশ্চিন্তা, হতাশা আপনাকে এসে গ্রাস করে ফেলবে। আপনার জীবন জীবিকা থেকে আপনার বরকত একেবারে উঠে যাবে। আপনি যে মানসিক চিন্তা চেতনায় ভুগছেন এটা স্থায়ী হয়ে যাবে। একের পর এক গুনাহ করতে থাকলে আপনার যে কাজটা সহজ সেটা আপনার কাছে কঠিন মনে হবে। আপনার ঘর সংসার এগুলোতে ভালো লাগবে না, অস্থিরতা দেখা দেবে। আপনার বাড়ি ঘর পরিবেশ পরিস্থিতি এগুলো অশান্ত হয়ে উঠবে, আপনার কাছে মজা লাগবে না। এগুলো মনে রাখবেন, গুনাহ মানুষের জন্য একটা ভয়ঙ্কর মহামারী। আপনি যখন একের পর এক গুনাহ করতে থাকবেন তখন এই বিষয়গুলো আপনার সাথে ঘটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক।